আজ ৯ই আগস্ট নবান্ন অভিযানের দিন। তাই হাতে টাইম রেখে আমরা খুব ভোর ভোর বাড়ি থেকে বেরোলাম এবং পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ৭টার সময়। ৮টার সময় আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস, আমরা যাচ্ছি নিউ দিল্লি। ট্রেনে ওঠা মাত্রই আমরা মেতে উঠলাম গান, গল্প, আড্ডা আর তার সঙ্গে ছিল উনো। এইভাবেই ট্রেনে মজা করতে করতে আমরা একটা দিন কাটিয়ে ফেললাম এবং পরদিন সকালে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি। ট্রেন ঢোকার কথা ছিল ৬টার সময়, কিন্তু ট্রেন ২ ঘন্টা লেট থাকার দরুন আমরা পৌঁছালাম ৯টার সময়। যথারীতি ট্রেন থেকে নেবে আমরা চলে গেলাম একটা হোটেলে কিছুক্ষণের জন্য, কারণ আবার দিল্লি থেকে মানালির বাস আছে আমাদের সন্ধেবেলা। দিল্লিতে লাঞ্চে আমরা একটু রেস্ট নিচ্ছি, তেমনই সময় প্রায় দুপুর ৪টের সময় আমাদের মেসেজ এলো আমাদের সন্ধেবেলার বাসটা ক্যান্সেল হয়ে গেছে মান্ডিতে ল্যান্ডস্লাইডের জন্য। মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা সোজা চলে গেলাম দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ডে এবং ওখান থেকে অফলাইন টিকিট কেটে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে প্রতিদিনই প্রচুর বাস ছাড়ে মানালির উদ্দেশ্যে। দিল্লি থেকে মানালির ভাড়া পড়ে ১,০০০ থেকে ১,২০০ টাকার মতো, সিজনের ওপর ডিপেন্ড করে, এবং বাসগুলো সব রাত্রিরে ছাড়ে। আমরা ভোরবেলা পৌঁছালাম মান্ডিতে এবং তারপরে আমরা মোটামুটি ৮টা-৯টা নাগাদ ঢুকে গেলাম মানালি। কলকাতা থেকে মানালি চণ্ডীগড় হয়েও আসা যায়, সেক্ষেত্রে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে চণ্ডীগড় এসে চণ্ডীগড় থেকে মানালি বাসে আসা যায়।